আমরা এখন পর্যন্ত যতটুকু উদ্যোগের বিষয়টি দেখেছি, আমি যদি আপনাদের দেখাই, এখনো এই রাস্তার এক পাশ বন্ধ রয়েছে এবং যে অংশটি ভেঙে গিয়েছে সেটি এখন পর্যন্ত সে অবস্থায় রয়েছে। অর্থাৎ শুধুমাত্র রাস্তাটি বন্ধ করে এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং সংস্কারের বিষয়টি এখন পর্যন্ত তেমন কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এবং এখনও যে পানির চাপ রয়েছে এই গুলশান লেকে, আমরা যেমনটি জেনেছি এবং সেই শনিবার রাতের বৃষ্টিতে যেমনটি দেখেছি, এক পাশে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আরেক পাশে যাওয়ার জন্য যে ড্রেনেজের ব্যবস্থা বা সেইটি না থাকায় চাপে কিন্তু রাস্তাটি ভেঙে গিয়েছে এবং সেই চাপটি এখন পর্যন্ত রয়েছে। যদিও রাস্তা থেকে পানি নেমে গিয়েছে কিন্তু পানির চাপ রয়েছে। অর্থাৎ আমি যদি বলি, দক্ষিণ পাশের লেকের পানির প্রায় 2 থেকে 3 ফিট নিচু রয়েছে এবং ওপাশের পানির চাপ, পানি যেভাবে বের হয়ে যাচ্ছে আপনারা দেখছেন, ঠিক এই চাপের কারণেই মূলত রাস্তাটি ভেঙে যায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেমনটি বলছেন, এর ফলে এক পাশের রাস্তা, এটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সংযোগ সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলায় বেশিরভাগ সময়ই যানজটের সৃষ্টি হয়। আপনারা দেখছেন এখনও এই সকাল অফিসের যাত্রা শুরু হওয়ার প্রারম্ভেই যানজটের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বলছেন দ্রুত সময় এটি সংস্কার না করা হলে চরম ভোগান্তিতে পড়বেন মানুষজন। এবং আমরা যেমনটি দেখেছি, ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও এই যানজট নিরসনের চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি রাজধানীর অন্যান্য এলাকার চিত্রও কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফেরেনি। অনেক জায়গায় জলাবদ্ধতা রয়েছে এবং আবহাওয়া অফিসের আজকের আবহাওয়া পূর্বাভাসে যেটি বলা হয়েছে, আজও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজধানী সহ 5টি বিভাগে বৃষ্টি সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই যে ভোগান্তিটি তৈরি হয়েছে এবং নগরবাসীর যে ভোগান্তি, সেটি কিন্তু সহসাই যে শেষ হচ্ছে তেমন সম্ভাবনাও নেই। গুলশান লেকের পাশাপাশি আমরা এখনও দেখেছি মিরপুরের কালশী বা মিরপুর 10, 11, নিউ মার্কেট সহ রামপুরা, বাড্ডা এবং বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে। বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছে, এইচএসসি পরীক্ষার্থী, তারাও ভোগান্তিতে পড়েছেন এবং অফিসগামী মানুষজন ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কিন্তু দিনমজুররা, অর্থাৎ রাস্তার পাশে যারা ব্যবসা করেন বা রিক্সা চালক সহ এই শ্রেণীর মানুষরা বেশ কয়েকদিন যাবৎ, প্রায় এক সপ্তাহ যাবৎ তাদের আয়ের যে উৎসটি সেটি বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এবং বেশ কিছু এলাকায় এখন পর্যন্ত হাঁটু পানি রয়েছে। বিশেষ করে কালশির এলাকায় এমনটি দেখেছি, কালকে রাত পর্যন্ত দেখেছি অনেক ঘরের ভেতরে পানি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা ব্যাপক ভোগান্তিতে রয়েছেন। এবং সব মিলিয়ে আমি যদি বলি, এখন পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ একদম বৃষ্টি কমে যাবে বা এরকম সম্ভাবনা নেই। জলাবদ্ধতা এখনও রাজধানীতে রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি, অফিসগামী মানুষের ভোগান্তি সহ সব শ্রেণী পেশার মানুষের যে দীর্ঘদিনের, অর্থাৎ প্রায় এক সপ্তাহের ভোগান্তি, সেটি সহসাই শেষ হচ্ছে না। তবে এই গুলশান লেকপাড়ের চিত্রটি আপনারা দেখছেন, স্থানীয়রা বলছেন দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার না করা হলে ভোগান্তি আরও বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।